বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। খ্রিস্টীয় ২০২৫ সালের প্রথম দিন আজ। গতরাত ১২টা ১ মিনিটে বর্ণিল আতশবাজি আর আলোকসজ্জার মাধ্যমে পুরনো বছরকে পাশ কাটিয়ে সমস্ত দুঃখ দুর্দশা ভুলে নতুন উদ্যমে, নতুন প্রত্যাশায় নতুন বছরকে স্বাগত জানিয়েছেন দেশবাসী। এ উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বসবাসকারী সকল বাংলাদেশী সহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। নতুন বছরে নাটোর জেলায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পাঠ্য বই বিতরণ কার্যক্রম আংশিকভাবে সম্পন্ন হয়েছে। আজ শিক্ষার্থীদের মধ্যে প্রাক প্রাথমিকের লেখার খাতা এবং প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এর আগে প্রাপ্ত ৪,৫৪,৯৪০টি বই ও খাতা উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে বিদ্যালয়গুলোতে পাঠানো হয়েছে। প্রাথমিক পর্যায়ে জেলায় ১,১৯৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থীর সংখ্যা ১,৬৪,৬১৬ জন। এসব শিক্ষার্থীর মোট বইয়ের চাহিদা ৮,০১,৮৪৬টি। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম নবী জানান, প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের সকল বই এবং প্রাক প্রাথমিক শ্রেণীর খাতা পাওয়া গেছে। প্রাক প্রাথমিকের বই এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই খুব দ্রুত পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য ও প্রগতি এ ৩ মূলনীতিকে ধারণ করে ছাত্রদল গঠন করেন। এরপর থেকে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিপুল জনপ্রিয়তা অর্জন করে সংগঠনটি। ৮০-র দশকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদে ছাত্রদলের উল্লেখযোগ্য অবস্থান ছিল। ৯০-এ স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন ও সংগ্রামেও সামনের সারিতে দেখা গেছে সংগঠনটিকে। আওয়ামী সরকারের ফ্যাসিবাদের বিরুদ্ধে গত ১৫ বছর সোচ্চার ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। আওয়ামী দুঃশাসনের কবল থেকে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ছাত্রদলও রাজপথে সাহসী ভূমিকা রেখেছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ ছাত্রদলের প্রতিটি জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে নানা কর্মসূচি উদযাপন করছেন সংগঠনের নেতাকর্মীরা। এদিকে রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগেও নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে বিকেল ৩টায় নগরীর বাটার মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। এতে ছাত্রদল ছাড়াও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এদিকে সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় শহরের পৌরসভা ভাসানী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। তিনি বলেন, ২০২৪-এর জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে ছাত্রদল। আগামীতেও দেশ গঠনের জন্য ছাত্র সমাজকে সংগঠিত রাখতে ভূমিকা পালন করতে হবে এই ছাত্র সংগঠনটিকে। সিরাজগঞ্জ থেকে প্রকাশিত হতে যাওয়া সাপ্তাহিক পত্রিকা গঞ্জের বাণিজ্যের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, শিল্প, বাণিজ্য, ইতিহাস, ঐতিহ্যের সমৃদ্ধ জেলা সিরাজগঞ্জ। জেলাটি ইতোমধ্যে শিল্প বাণিজ্য হাবে পরিণত হয়েছে। আজ থেকে যে বাণিজ্য সংবাদ নির্ভর সংবাদপত্রটি প্রকাশিত হচ্ছে, এটি এই জেলার শিল্প বাণিজ্যের প্রসারে ভূমিকা রাখবে। এ সময় পত্রিকাটির সম্পাদক সাংবাদিক কিটন বি গুণ এতে সভাপতিত্ব করেন। নাটোরে বন্ধুদের সাথে ইংরেজি নববর্ষ পালনের সময় ছাদ থেকে পড়ে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল দিবাগত রাত 11:30টার দিকে জেলার বনপাড়া পৌর শহরের অফিসপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র ইশতিয়াক হোসেন বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লার ইকবাল হোসেন বাবুর ছেলে এবং বনপাড়া সেন্ট জোসেফস স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী। বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ইশতিয়াক 31st নাইট পালনের জন্য তার বন্ধু অনির বাড়িতে যায়। ওই বাড়ির ৩ তলা থেকে রাত 11:30টার দিকে পাশের ছাদে যাওয়ার জন্য লাফ দিলে পা পিছলে নিচে পড়ে যায়। পরে সকল বন্ধুরা ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নওগাঁ সাপাহার উপজেলা প্রেস ক্লাবে দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে 2025 ও 26 সালের জন্য সংগঠনের সভাপতি হিসেবে জ্যেষ্ঠ সাংবাদিক তসলিম উদ্দিন ও বাবুল আক্তারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে 7 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এ সময় প্রেস ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 56%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5টা 28 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।